হ্যালো ফ্রেন্ডস, মিচুমা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই কুলের আচার রেসিপি। এই কুলের আচার রেসিপি আমাকে একজন শেয়ার করতে বলেছিল, তাই এই সিজনে আমি আবার নিয়ে চলে এসেছি একটি রেসিপি, যেটা হচ্ছে কুলের আচার। তো কুলের আচার তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে এই রেসিপিটি তবে অবশ্যই একটি লাইক করে দিও। তো ফ্রেন্ড, বেশি লেট না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফ্রেন্ড, আমি এখানে কিছু পাকা কুল নিয়ে নিয়েছি। এই পাকা কুলকে টানা 2 দিন রোদে রাখার পর এগুলোকে আমি নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর আমি শুকনোর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরা, মৌরি আর তেজপাতা আর কিছু ফোড়ন দিয়ে ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নিলাম। ঠান্ডা করতে দিয়ে দিলাম এখন। তারপরে এগুলোকে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। যাই হোক, কুলের আচার সবার খেতে ভালো লাগে। তো ফ্রেন্ড, আমি পিছনের ডাঁটাগুলোকে ভালোভাবে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, তোমরাও ছাড়িয়ে নিবে। তারপর আমি কড়াইয়ের মধ্যে কিছু সরিষা তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে করে দিয়ে দিলাম। তারপর আমি যে ধুয়ে রাখা কুলগুলোকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে হালকা লবণ আর হলুদ স্বাদ অনুযায়ী দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। তো কিছুক্ষণ আমি এই হলুদ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন। তারপর আমি এখানে যে গুঁড়ো মশলাগুলোকে আমি একটু গুঁড়ো করে নিব। তো তার জন্য আমি মিক্সিতে দিয়ে দিয়েছি এখন। তো প্রায় গুঁড়ো হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। এই গুঁড়ো মশলাগুলোকে আমি পরে এড করব, আগে আমি গুড়টা এড করব। তো তোমরা পরিমাণ মতন গুড় এড করবে, যতটা কুল নেবে তার ডবল গুড় দিতে হবে, দিলে তার পরিমাণটা ঠিক থাকে। তো আমি কিছু গুড় এড করলাম, কিছু জল এড করলাম, তারপরে সিদ্ধ করতে প্রায় বসিয়ে দিলাম 15 মিনিট মতন। তো 15 মিনিট পর চলে আসছি, দেখো তো কতটা পরিমাণে কুলগুলো সিদ্ধ হয়ে এসছে। তো এইভাবে একটু ধৈর্য ধরে কুলের আচারটা করলে খেতে দারুণ লাগে। এই অবস্থায় আমি গুঁড়ো করা মশলাটা এখানে এড করব। তো ফ্রেন্ড, তোমরা দেখে বুঝতে পারছো আচারটি প্রায় হয়ে এসছে। তো এই লাস্টের সময় এই গুঁড়ো মশলাটা এড করলে তার স্মেলটা ভালো থাকে। তো এখানে তোমরা চাইলে তেঁতুলের পাল্পও দিতে পারো, কিন্তু আমার কাছে তেঁতুল ছিল না, তার জন্য আমি ভিনেগার এড করছি। দীর্ঘদিন রাখার জন্য এই ভিনেগারটা এড করছি। তো ফ্রেন্ড, এখন আমি কিছু বিট লবণ এড করব লাস্টে। তো বিট লবণটা দিলে টেস্টটা আরও ভালো লাগে, তার জন্য বিট লবণটা এড করছি এখানে। তো প্রায় হয়ে এসছে, তোমরা দেখে বুঝতে পারছো। এই মুহূর্তে আমি এখন নামিয়ে নিব। তো ফ্রেন্ড, আজকের এই কুলের আচার রেসিপিটি তোমাদেরকে যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দিও। পরের ব্লগে আবার নতুন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই।